আসলে এরে অনেক মজা তো। হ্যাঁ ও এরে সাপ টাপ নাই তো। বিলের পানিতে কি মজা আল্লাহ। রাফিদ তুমি এত মজা করছো। আরে বাবা রাফিদের এত মজা বেশি। হ্যাঁ এটা সুইমিং পুল। বিলের মাঝখানে বিলকে বানিয়েছে সুইমিং পুল। ও কি মজা। ঢাকা নিবাসী বিল পেয়ে সুইমিং পুল বানিয়ে ফেলেছে। বেচারা ছাগলটারে লয়া যা। আহা কি সুন্দর, এত স্বচ্ছ পানি। এই পানিটারে যদি 12টা না বাজায় তাহলে ভালো লাগবে কোনো। সেই মজা লাগতেছে। এত মজা তো ছোটবেলাও পাই নাই মনে হয়। হ্যাঁ 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 প্যান্ট ছিঁড়ে গেছে দেখি রাফিদ, তোমার নাকি তোমার পাছু দেখা যায়। ও সেই রকম দেখা যাচ্ছে আমাদের গসিটি বেগমকে। আর রাফিদ তো সেই রকম পানির ভিতরে। চলুন চলুন এবার বাড়ির দিকে যাই আমরা। গসিটি সেই পরিমাণে পানিতে দফাইছে। দেখি গসিটি ইয়ে দেখাও, শামুকগুলো দেখাও তো। হ্যাঁ ইস্পিহা, ও বাবা রে ইস্পিহারে গসিটি কই কিনলিগা আবার কয় ইস্পিহা। হ্যাঁ চলেন চলেন আমাদের ছাগল বিনোদন শেষ। ছাগল কিনছে কোরবানিতে দেওয়ার জন্য না, এটা আসলে ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য কিনছে এবং এই মজাগুলা করবে। এই মজাগুলো করে অবশেষে এই ছাগলটাকে জবাই করা হবে। এটা আমরা ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য কিনা হয়েছিল, এমনি গরু তো কোরবানি দেওয়া হয়েছে। দেখা যাক আরো অনেক মজা আছে। কষাই তো ভালোই, কষাই তো কিছু হারে না বললে। কষাই যে আসলে অলস তো, আলসেমির ঠেলা বলে পারি না, অথচ সব পারে। আরেকজনরা দুঃখের অনশন করতেছে ছাগলটা জবাই করে দেওয়াতে। আহারে স্পৃহা তুমি দেখেছো? কি দেখছো? রাফিদ এদিকে আসো, ছাগলটা দেখেছো? দিল Gitu bahasa ya, Monzu. আমি উঠতে উঠতে সে কি করছে চলে গেছে। এখন পরের দিন আসছে, আমি রয়েছিলাম ঘুমের থেকে উঠতে উঠতে সে একবার বেল দিয়ে চলে গেছে। পরে আসছে আইসা কি বলে, আমি কিছু বলিনি। কালকে বেল দিতে দিতে শেষ হয়ে গেছে, আপনারা দরজাই খোলেন না। একবার বেল দিয়ে আমি শুনো আমি যে গেছিলাম, আমি শোয়ার থেকে উঠে দৌড়ে আসতে আসতে তুমি চলে গেছো। মেয়ে কাজ কেন করলাম? আমি পুরাই ধরা। কিছুক্ষণ আগে খাসিটা দাঁড়ানো ছিল, মানে 1 ঘন্টার মাথায় কয়েকশো পিস হয়ে গেল।
আমাদের সে এই জায়গাটায় দাঁড়িয়েছিল খাসিটা, সেই দাঁড়িয়ে থাকা খাসিটা এখন সেই জায়গায় চুলায় রান্না হচ্ছে, চুলায় চলে আসলো। খুব সুন্দর করে কষতেছে মাটির চুলায়। মাটির চুলার রান্না তো আমার খুবই পছন্দ। কিছুক্ষণ পর আমরা এটাকে খাবো ইনশাল্লাহ।